জীবন যুদ্ধে হেরে যাওয়াটা সহজ, কিন্তু চেষ্টা করাটা খুবই কঠিন। আমরা অনেকে বলি যে আমরা জীবনে কিছু করতে পারি না, করতে পারি না, করতে পারি না, কিন্তু সত্যি কথা বলতে আমরা জীবনে অনেকেই চেষ্টাই করি না। কারণ চেষ্টা করলে তো আমরা হেরে যাই। মালয়েশিয়াতে এখন রাত প্রায় 10টার কাছাকাছি। এই মুহূর্তে আমি যদি একটু দেখাই হাবিজুল, হাবিজুল, চেষ্টা করাটা কি কোনো দোষের কিছু? ধরো এই যে রাত্রে এখন কাজ করতেছো, হয়তো বা নিজের জন্য নয়তো বা পরিবারের জন্য, ধরো তুমি জীবনে কিছু করতে পারো নাই, কিন্তু এই আফসোসটা থাকবো না যে আমি চেষ্টা করি নাই। তো যাই, সব মিলায় একটাই কথা যে প্রত্যেকটা মানুষের চেষ্টা করা উচিত, হোক না ব্যর্থতা। জীবনে সফল হওয়ার কোনো প্রয়োজন নাই, জীবনে যে সফল হইতে হইব এমন কোনো কথা নাই। প্রত্যেকটা মানুষ যদি সফল হইতো তাহলে তার দুনিয়া চলতো না, সবাই সফল। ব্যর্থতা জীবনের একটা শিক্ষা। যেমন এই প্রবাদ জীবনে আসার পর আমরা প্রথমে যেটা করি, কান্নাকাটি করি যে ভাই আমার তো জীবন শেষ, আমি আমার এই জীবনে সবচেয়ে বেশি ভুল করছি। কিন্তু আসলে এই প্রবাদ জীবনে আসার পর অন্ততপক্ষে আমরা একটা জিনিস শিখি, সেটা হচ্ছে আসলে দুনিয়াটা কঠিন। এই দুনিয়াতে কঠিন জায়গায় নিজেরে মানায় নেওয়াটা আরও বেশি কঠিন। শিমুল ভাই, কি মনে করেন আসলে দুনিয়াটা সহজ না কঠিন? দুনিয়াটা আসলে সহজ বললে চলবো না, কিন্তু দুনিয়াটা প্রবাসে আসলে বুঝা যাইব বাস্তবে আপনার সহজ নাকি কঠিন। তো এই প্রবাসের মাটিতে আত্মীয় স্বজন সব কিছু রাইখে আইসা দেশেতে একা থাকাটা যে কী কষ্টের, বা মাঝে মধ্যে বাড়ির কথা বা মা বাবার কথা, ছেলে সন্তানের কথা মনে পড়লে যেমন একটা খারাপ লাগে। তো ওই সময়টা আর কি বলে বোঝানো যাব না, মানে ওই সময়টা কীরকম লাগে নিজের কাছে। তো এই আর কি আর কি সব মিলে একটাই কথা যে আসলে মানে পরিশ্রম বিফলে যায় না। রাত্রে এখন প্রায় যদি বলি 10টা, কিন্তু আমরা হয়তো বা বাংলাদেশ থাকলে এই টাইমটায় পরিবারের সাথে থাকতাম, নয়তো বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম। কিন্তু সব সময় না, মাঝে মাঝে আমাদের এরকম অনেক ব্যস্ত সময় কাটে যে সময়গুলো আসলে আমরা হয়তো পরিবারে দিতে পারতাম। কিন্তু এই প্রবাস জীবনে আসার পর সবচেয়ে বেশি একটা জিনিস বুঝতে পারছি যে প্রত্যেকটা সময়ের খুব দাম, প্রত্যেকটা সময়ের খুব দাম। যেমন আমার প্রবাসী ভাইরা যারা আরব দেশে আছে, বিশেষ করে আমি যদি সৌদি আরবের কথা বলি, এখন অনেকেরই কাজ নাই, কিন্তু আবার অনেক মানুষ আছে যারা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পর রাত্রে আবার যায় গাড়ি দেয়। আমি এটা আমার জীবনের থেকে অভিজ্ঞতা, আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করি। আমি অন্য জনের কথা বাদই দিলাম, আমি নিজেও সৌদি আরবে যখন ছিলাম রাস্তা ঝাড়ু দিছি, রাস্তা ঝাড়ু দেওয়ার পর বাসা যেতে যেতে 8টা বাজছে, পাক টাক শেষ করা আবার ওই যে কী জানি বলে রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি দিতাম। তো এই প্রবাসে আসলেই কিন্তু সময়ের মূল্য দিতে আমরা শিখি। যেই মানুষ আমরা নিজেরাই প্রায় রাত্রে 10টা 12টা পর্যন্ত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম, সেই মানুষগুলোই সারাদিন কাজ করার পর আবার গাড়ি দেওয়ার জন্য অস্থির হয়ে পড়তাম। এটাই হচ্ছে প্রবাস জীবন। যাই হোক, খুব বেশি কিছু না। আমরা ভাই ব্রাদার সবাই মিলে আজকে একটু কাজের পিছনে সময় দিচ্ছি। সবসময় এরকম থাকে নাই, তো ইমার্জেন্সি, তো ইমার্জেন্সির কারণে তো ভাবলাম যে আসলে আমরা বিষয়টা শেয়ার করি যে পৃথিবীটা এরকমই কঠিন জিনিসটারে সহজ করে নেওয়া লাগে। পরিশ্রম কখনো বিফলে যায় না, চেষ্টা কখনো বিফলে যায় না। হইতে পারে যে সফল হইতে পারি নাই, এটা ব্যাপার না, কিন্তু এটা তো বলতে পারব না যে চেষ্টা করি নাই। আপনি আপনার জীবনে সবসময় চেষ্টা করবেন, বারবার হোঁচট খাবেন, দুঃখ পাওয়ার কিছু নাই। কারণ আপনি তো আপনার জায়গা থেকে বলতে পারবেন যে আমি চেষ্টা করছি। সফলতা দেওয়ার, কষ্টের পরে সুখ আসবে, আর সফলতা দেওয়ার মালিকই আল্লাহ। আপনি কষ্ট করতে থাকেন, যেই দিনকে আল্লাহ মনে করবো যে আপনার জন্য এই সময়টা বেস্ট, সেই দিনই আল্লাহ দিব। এর আগে দিলে আপনি আপনার নিজের জীবনে কোনো একটা ক্ষতি করতে পারেন, ক্ষতি হয়ে যেতে পারে। তো ধৈর্য হারানোর কিছু নাই, পরিশ্রম আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ।